নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। অবশেষে বাংলাদেশের যে নির্বাচনের জন্য রীতিমতো ইউনূসের উপর চাপ বাড়াচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং একই সঙ্গে বাংলাদেশের সেনা প্রধানও এবার সেই নির্বাচনের দিন ঘোষণা করলো ইউনূস, যেখানে জানা যাচ্ছে আগামী বছর অর্থাৎ 2026-এর এপ্রিল মাসে যে কোনো একটি দিন অনুষ্ঠিত হতে চলেছে এই স্থায়ী নির্বাচন প্রক্রিয়া। একই সঙ্গে এই গোটা ঘটনাকে ঘিরে আরো একবার রাজনৈতিক চাপান্তরের সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, যেখানে আমরা বারংবার দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের এবং একই সঙ্গে বাংলাদেশের সেনার তরফ থেকে বারংবার আবেদন অনুরোধ জানানো হয়েছিল এই বছর অর্থাৎ চলতি বছর 2025 সালের ডিসেম্বরের মধ্যে স্থায়ীভাবে নির্বাচন ঘোষণা করা। কিন্তু তারপরও মোহাম্মদ ইউনূস সেই আবেদন সেই অনুরোধ রীতিমতো রাখলেন না এবং একই সঙ্গে এবার নতুন ভাবে দিন ঘোষণা করা এখনো পর্যন্ত বাকি। তবে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন আগামী বছর অর্থাৎ 2026-এর এপ্রিল মাসে হবে এই স্থায়ী নির্বাচন, আর যে কোনো একটি দিন অনুষ্ঠিত হতে পারে এই স্থায়ী নির্বাচন এবং একই সঙ্গে নির্বাচনের দিন নির্ধারিত হলে তার আগেই নির্বাচন কমিশন এই যে প্রয়োজনীয় যে রোডম্যাপ থাকে নির্বাচনের ক্ষেত্রে সেই রোডম্যাপ গাইড করে দেবে বাংলাদেশের সাধারণ মানুষকে, এমনটাই মন্তব্য রেখেছেন এবং মোহাম্মদ ইউনূস। আর এর আগে যে ছবি আমরা বাংলাদেশ জুড়ে দেখেছিলাম যেখানে রীতিমতো এই স্থায়ী নির্বাচন প্রক্রিয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, যেখানে দেখা গিয়েছিল মোহাম্মদ ইউনূস কোনোভাবে স্থায়ী নির্বাচনের পক্ষে নয়, তবে রাজনৈতিক একটা চাপ ছিল মোহাম্মদ ইউনূসের ওপর। যেমনটা জানা যাচ্ছিল বিএনপি প্রধান অর্থাৎ বাংলাদেশের এখন বর্তমানে প্রধান যে রাজনৈতিক দল আছে বিএনপির তরফেও একইভাবে জানানো হয়েছিল এই ডিসেম্বরের মধ্যেই তারা স্থায়ী নির্বাচন চায়, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থায়ী নির্বাচন করতে হবে মোহাম্মদ ইউনূসকে। কিন্তু অন্যদিকে জামাতের যে দল রয়েছে সেই দল একইভাবে এই আগামী বছর অর্থাৎ 2026-এর এপ্রিল মাসের একবারে শেষ ডেডলাইন দেয়, আর সেই ডেডলাইনের কথাই শোনে মোহাম্মদ ইউনূস, যেখানে রীতিমতো এই জামাতদের কথায় পা মিলিয়ে এবার আগামী বছর অর্থাৎ 2026-এর এপ্রিল মাসের যে কোনো দিন স্থায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এই স্থায়ী নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা চলছে। এপ্রিল মাসে অর্থাৎ 2026-এর এপ্রিল মাসে এই সময়সীমার কথা বলা হয়েছে, কিন্তু তার আগে রাজনৈতিক চাপে পড়ে কি কোনোভাবে এই বাংলাদেশের স্থায়ী নির্বাচনের সময়সীমা আগে এগিয়ে আসতে পারে বা কোনোভাবে বাংলাদেশের সেনাদের চাপে এবং রাজনৈতিক চাপান্তর এবং একইভাবে বাংলাদেশের মানুষের মধ্যে অর্থাৎ জনমানুষের যে ক্ষোভের ছবি গোটা বিশ্ব দেখেছে সেই ক্ষোভের চাপে কি কোনোভাবে পড়তে পারে ইউনূস, সেই নিয়েও একটা বড় প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে আমাদের প্রত্যেকের সামনে। তবে জানা যাচ্ছে এর আগে যেমন পদত্যাগের একটা খেলা খেলেছিলেন মোহাম্মদ ইউনূস, তারপরই রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও দেখা দিয়েছিল, যার জেরে বাংলাদেশের রাস্তায় নামাতে হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীকে। কিন্তু তারপরও আমরা দেখলাম মোহাম্মদ ইউনূসের নতুন চাল, যেখানে আমরা দেখেছিলাম রীতিমতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছবি বাংলাদেশের টাকার নোট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল 20 টাকা 50 টাকা এবং 1000 টাকার নোটে ছিল না বঙ্গবন্ধুর ছবি। তারপরে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে বিভিন্ন স্থাপত্য বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্য স্থাপনের যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলির চিত্র তুলে ধরা হয়েছিল সেই একাধিক নোটে। তারপরে একাধিক প্রশ্ন উঠে এসেছিল বিশেষজ্ঞ মহলের তরফে, যেখানে জানা গিয়েছিল 20, 50 এবং 1000 টাকার নোটে হিন্দু এবং মুসলিম এবং একই সঙ্গে অন্য একটি সম্প্রদায়ের মানুষদের যে বিশেষ মন্দির রয়েছে বা স্থাপত্য রয়েছে সেই ছবি ওই নোটে তুলে ধরা হয়েছিল। বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায়
তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তারপরে রীতিমতো প্রশ্ন উঠছিল, বাংলাদেশের হিন্দুদের ওপর অর্থাৎ সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, এবার কি আবারও হিন্দুদের ভোট টানতে চাইছে ইউনূস সরকার? সেই নিয়ে বারংবার প্রশ্ন উঠেছিল। আর তারই মাঝে এবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বাকি রয়েছে, তবে সময়সীমা বেঁধে দিলেন মোহাম্মদ ইউনূস। যেখানে জানা গেল 2026 সালের এপ্রিল মাসের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে গাইড করবে রোড ম্যাপ দেখে। কিন্তু তার আগে এখনো পর্যন্ত কোন রকম কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের তরফ থেকে। তবে এই সময়সীমা যেটা তিনি বেঁধে দিয়েছেন, অর্থাৎ 2026-এর এপ্রিল মাস, সেই সময়সীমা কি কোনোভাবে হেরফের হতে পারে রাজনৈতিক চাপ এবং বাংলাদেশের সেনাদের চাপে পড়ে? সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে।